বাসর ঘরে ঢুকেই সাগর রাগী সুরে বলে, শাড়ির আঁচল এভাবে ফেলে রেখে বুক দেখানোর মানে কি? আর বিয়ের শাড়ি পাল্টানোর দরকার কি ছিল? বিয়ের রাতে স্বামীর মুখে এরকম কথা শুনে তিয়াশা অবাক হয়ে যায়। আজই তার বিয়ে হয়েছে সাগরের সাথে। বিয়ের রাতে স্বামীর থেকে এরকম কথায় চমকে ওঠাটাই স্বাভাবিক। সন্ধ্যার কিছু পরে সেই বাসায় এসেছে। তখন থেকে একটা রুমে একাই বসে আছে। সাগরের আসার নামগন্ধ নেই। মাঝে কয়েকবার অবশ্যই এই বাড়ির লোকজন এসেছে, নানা জনে নানা কথাও বলেছে। সাগরের বোন কিছুক্ষণ আগে এসে বলে গিয়েছিলেন শাড়ি পাল্টে সাধারণ শাড়ি পরতে। সে কথা মতোই তিয়াশা শাড়ি পাল্টেছে। আর একা বসে থাকতে থাকতে কখন শাড়ির আঁচল সরে গেছে খেয়াল করেনি। আমতা আমতা করে তিয়াশা বলে, আপু একটু আগে বলেছিলেন শাড়ি পাল্টাতে, এই জন্য। সাগর আবারও রাগী গলায় বলে, বিয়ে তো আপু করেনি যে আপুর কথায় সব চলবে। তিয়াশা এবার অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। তিয়াশার মনে হতে থাকে তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তার বাবা মা জোর করেই তাকে এই বিয়েতে বাধ্য করেছে। সাগররা ধনী, সে তুলনায় তিয়াশাদের কিছু নেই। তারপরও সাগরের পরিবার এই বিয়েতে রাজি হয়েছে, কারণ সাগরের প্রথম স্ত্রী মারা গেছে। তিয়াশা তার দ্বিতীয় স্ত্রী। তিয়াশা কখনোই এই বিয়েতে রাজি হতো না, কিন্তু সেদিন তিয়াশার বাবা তাকে এসে বলে, বয়স তো বাড়তেই আছে, আর কতকাল বাপেরটা খাবি? এবার জামাইয়েরটা খেয়ে বাপকে একটু নিস্তার দে। তিয়াশা অনেকক্ষণ চুপ করেছিল। বেশ কিছুক্ষণ পর বাবাকে বলে, বাবা আমি কি এমন করেছি যে আমার থেকে নিস্তার চাচ্ছ? তিয়াশা বাবার মন গলাতে পারেনি। বলেছিলেন মেয়ে বড় হলে বিয়ে করবে, এটাই স্বাভাবিক। তুই রাজি হবি না কেন? হ্যাঁ, এজন্য আমার চেয়ে 10 বছরের বড় একজনের দ্বিতীয় স্ত্রী হিসেবে তার কাছে পাঠিয়ে নিস্তার পেতে চাচ্ছ তো? ঠিক আছে, আমি বিয়েই করব, নিস্তার দিব তোমাদের। এরপর তিয়াশার সাথে বিয়ে হয় সাগরের। বিয়ের প্রথম রাতেই তিয়াশা বুঝতে পারে কোথায় এসে পড়েছে সে। সারা জীবন হয়তো স্বামীর গঞ্জনায় সহ্য করে যেতে হবে। সে যে দ্বিতীয় স্ত্রী। সে রাতে সাগর তিয়াশার সাথে আর কোনো কথা না বলেই ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। তিয়াশা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে না পেরে বিছানায় আরেক পাশে শোয়। তখনই সাগর চিৎকার দিয়ে ওঠে, এখানেই কেন? ঘরে কি জায়গা কম আছে? তিয়াশা ক্ষীণ কণ্ঠে বলে, তাহলে কোথায় ঘুমাবো? বাসায় অনেকগুলো রুম আছে, যেখানে ইচ্ছে যাও, কিন্তু আমার বিছানায় না। আপনি যদি একটু কষ্ট করে বলে দিতেন কোথায় থাকবো, তাহলে ভালো হতো। আমি আগে আসিনি তো কখনো, তাই চিনি না। আজকে পারবো না। পারলে সোফায় ঘুমাও। কষ্ট হলে নিচেও থাকতে পারো। কালকে দেখিয়ে দিব কোথায় থাকবে। এইটুকু বলেই সাগর কাঁথা দিয়ে মাথা ঢেকে ঘুমিয়ে যায়। তিয়াশার সাহস পায়নি সাগরকে ডাকার। সাগর ঘুমানোর পর তিয়াশা সোফায় গিয়ে বসে। হঠাৎ করেই কেন যেন মরে যেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে এই পৃথিবীতে তিয়াশার আর প্রয়োজন নেই। না হলে কেনই বা তার বাবা মা তাকে জোর করে একজনের দ্বিতীয় স্ত্রী হিসেবে পাঠাবে? আর কেনই বা সে স্বামীর সাথে শোয়ার অধিকার পাবে না? কি এমন পাপ করেছিল সে, যার জন্য তাকেই শাস্তি পেতে হচ্ছে? তিয়াশা নিজেকে আর আটকে রাখতে পারে না। শত চেষ্টায়ও যেন চোখের জলে বাঁধ দিতে পারছে না। গাল বেয়ে গড়িয়ে পড়া পানি তিয়াশার শাড়ি পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। তিয়াশা এবার উঠে বারান্দায় চলে যায়। জানা তো নেই যদি কান্নার শব্দে সাগর উঠে যায় তাহলে আবার কি করে বসে। সারা রাত বারান্দাতেই কাটিয়ে দেয় তিয়াশা। বারান্দার গ্রিল ধরে সারা রাত যত চোখের পানি ফেলেছে, এত পানি মনে হয় সারা জীবনেও ফেলেনি। তবুও কাউকে অভিশাপ দেয়নি সে। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য বাবা মাকেও না, বিয়ের প্রথম রাতেই রূঢ় আচরণ করা স্বামীকেও না, বরং কায়মনো বাক্যে প্রার্থনা করেছে যাতে সৃষ্টিকর্তা তার জীবনটাই কেড়ে নেন। এভাবে বেঁচে থাকার চেয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে জগতের মায়া ত্যাগ করে মরে যাওয়াও ভালো। এভাবে কখন যে রাত কেটে যায় তিয়াশা টেরও পায় না। ফজরের আজান শুনে বুঝতে পারে সে। ঘরে এসে অজু করে নামাজ পড়ে।
এরপর আবার বারান্দায় যায়। কিছু তো আর করার নেই। এদিকে সাগর তো ঘুমাচ্ছেই। আস্তে আস্তে ভোরের আলো ফোটে, কালো আকাশ ফর্সা হতে থাকে। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে যায় চারপাশ। ঢাকা শহরের সকালও যে এত সুন্দর হতে পারে, এটা তিয়াশার ধারণার বাইরে ছিল। তিয়াশা ভাবে তার জীবনের অন্ধকারে যদি এভাবে কেটে যেত, যদি সেও সুন্দর একটা জীবন পেত, সুন্দর একটা সংসার পেত। এটা কি এতই অসম্ভব? অসম্ভব কিছুই না, কিন্তু সম্ভবই বা হবে কিভাবে? কিছুক্ষণ পর সাগর ঘুম থেকে উঠে তিয়াশা বারান্দায় ছিল, খেয়াল করেনি। সাগর বারান্দায় এসে তিয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, সকাল সকাল এভাবে বাইরে দাঁড়িয়ে থেকে নিজেকে সবার সামনে দেখানোর মানে কি? আমার ঘরে কি জায়গা দেয়নি নাকি যে বারান্দায় এসে নিজেকে এভাবে প্রদর্শন করতে হবে? তিয়াশার খুব ইচ্ছে হলো বলে স্বামীর বিছানায় শোয়ার অধিকার দেননি মানেই তো ঘরে থাকার জায়গা দেননি, কিন্তু আর বলে না। না জানি এটা শুনে সাগর আরও কি কি করবে। তিয়াশাকে চুপ করে থাকতে দেখে সাগর আরও জোরে বলে, একবার বললাম কথা কানে যায় না। তিয়াশা আর কিছু না বলে ঘরে যায়। সাগর বাথরুমে যায় ফ্রেশ হতে। সাগর বাথরুমে যাওয়ার পর তিয়াশা রুম থেকে বেরিয়ে আসে। রান্নাঘরে গিয়ে দেখে সাগরের মা কাজ করছেন। তিয়াশা এগিয়ে এসে বলে, মা, আমি সাহায্য করি। সাগরের মা ঘুরে তাকিয়ে বলেন, না না, আমি করছি। রাতে তোমার কোনো সমস্যা হয়নি তো? তিয়াশা একবার ভাবলো বলবে যে ছেলে তার স্ত্রীকে নিজের সাথে থাকতে দেয় না, তার সাথে সমস্যা কি হবে, কিন্তু সেরকম কিছু না বলেই হাসি মুখে বলে, না মা, কোনো সমস্যা হয়নি। সাগরের মা একটু সন্দেহের দৃষ্টিতেই তাকালেন, যেন মনে হয় আশা করেছিলেন তিয়াশা একগাদা সমস্যার কথা বলবে। সেরকম কিছু না হয় একটু অবাকই হয়েছেন, কিন্তু সেজন্য কিছু বলেন না। তিয়াশাকে বললেন, আচ্ছা তুমি যাও, আমি নাস্তা নিয়ে আসছি। মা, আমিও আপনাকে সাহায্য করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সাগরের মা এবার হাসি মুখে সায় দিলেন। তিয়াশা জিজ্ঞাসা করে, উনি কি পছন্দ করে? কিছুই তো জানি না। সকালের নাস্তা খান কখন? সাগরের কথা বলছো তো? ও সকালে 1 কাপ কফি খায়, এরপর নাস্তা খেয়েই অফিসে চলে যায় 8টার মধ্যে। এখন কি তাহলে কফি দিব? হ্যাঁ দাও। তিয়াশা খুঁজে খুঁজে সব বের করে কফি বানায়। এরপর সাগরের রুমে নিয়ে যায়। সাগরের দিকে কাপ এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। সাগর না নিয়েই জিজ্ঞাসা করে, কে বানিয়েছে এটা? তিয়াশা ভয়ে ভয়ে বলে, আমি। সাগর এবার চিৎকার দিয়ে বলে, কে তোমাকে সাহস দিয়েছে আমার জন্য কফি বানানোর? আমি বলেছিলাম। সাগরের চিল্লাচিল্লিতে সাগরের মা এসে জিজ্ঞাসা করেন, কি হয়েছে সাগর, এভাবে চেঁচাচ্ছিস কেন? সাগর তার মাকে বলে, ওর সাহস হয় কি করে যে আমার জন্য কফি বানিয়ে আবার আমাকে দেয়? কে এত সাহস দিয়েছে ওকে? কি যা তা বলছিস? তোর বউ তোকে দিলে দোষের কি আছে? এজন্য এভাবে চিৎকার করবি নাকি? সাগর আরও উচ্চস্বরে বলে, কিসের বউ? তোমরা নিজেরা আমার বউ বানিয়ে দিয়েছ। আমি বলেছিলাম ওকে আমার বউ হতে। তিয়াশা এই কথা শুনে আর ধরে রাখতে পারে না, 2 হাতে মুখ ঢেকে সবার সামনেই কাঁদতে শুরু করে। সাগর যেন আরও খেপে যায়। এভাবে ফিচফিচ করে কাঁদার মতো কিছু বলিনি। কাঁদতে মন চাইলে অন্য কোথাও গিয়ে কাঁদো, আমার সামনে এত ঢঙের দরকার নেই। সাগরের মা তিয়াশাকে সাগরের রুম থেকে নিয়ে আসেন। তিয়াশাকে অন্য রুমে বসিয়ে সাগরকে নাস্তা দেন। সাগর নাস্তাকে অফিসে চলে যায়। এর মাঝে তিয়াশা সাগরের রুমে যায়নি, একা একাই চোখের পানি ফেলছে। সাগরকে বিদায় দিয়ে সাগরের মা তিয়াশার কাছে আসেন। তিয়াশা তখনও কাঁদছিল। তিয়াশাকে আদর করে বলেন, তুমি আমাকে মিথ্যা বলেছিলে, এটা আগেই বুঝেছিলাম। তিয়াশা অবাক হয়ে তাকায়। সাগরের মা বলেন, বললে না যে রাতে কোনো সমস্যা হয়নি? হয়েছে তো জানি, কি হয়েছে সেটা বলো। তিয়াশা কান্নার দমকে কথাই বলতে পারছিল না। সাগরের মা তিয়াশাকে বলেন, দেখ মা, তোমার মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু আমার বিশ্বাস সাগরকে তুমি ঠিক করতে পারবে। আর তোমার যদি কোনো কষ্ট হয় তাহলে তুমি আমাকে বলো, কিন্তু সাগরকে
কিচ্ছু বলতে যেও না। তিয়াশা এবার শাশুড়িকে প্রশ্ন করে, আচ্ছা মা, ওনার কি হয়েছিল বলবেন কি? আমি আসলে হুট করেই বিয়েটা করে ফেলেছি, কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই, তাই তেমন কিছুই জানি না। হ্যাঁ অবশ্যই, স্ত্রী হিসেবে তোমার তা অবশ্যই জানা উচিত। সাগরের মা তিয়াশাকে পাশে বসিয়ে বলতে শুরু করলেন। সাগরকে বিদায় দিয়ে সাগরের মা তিয়াশাকে বলতে শুরু করেন, সাগর আগে কতটা খারাপ ছিল তুমি কল্পনাও করতে পারবে না। ভাবতে পারো মা কেন তার ছেলেকে খারাপ বলবে, কিন্তু এটাই সত্যি। সাগর আগে মাদক আসক্ত ছিল, নিজের গ্যাং ছিল, খারাপ ছেলেদের সাথে মিশত, বিভিন্ন অপরাধে কয়েকবার থানা পর্যন্ত গিয়েছে। তোমার বাবার ক্ষমতায় হয়তো ওকে বের করে এনেছি, কিন্তু ও শুধরায়নি। তখন আমি আর তোমার বাবা সিদ্ধান্ত নেই সাগরের বিয়ে দিয়ে দিব। সাগরের মা থামেন, তিয়াশা কৌতূহলী হয়ে শুনছিল। জিজ্ঞাসা করে তারপর? সাগরের মা আবার বলতে থাকেন, তারপর একটা মেয়ে দেখে সাগরের বিয়ে দেই। স্বাভাবিকভাবেই সাগরের সম্মতি ছিল না, কিন্তু আমরা এক প্রকার জোর করেই সাগরকে রাজি করাই। সাগরের সাথে বিয়ে হয় তাহানার। আমরা ভেবেছিলাম সাগর বিয়ের পর তাহানার সাথে ঝামেলা করবে, কিন্তু তাহানা মেয়েটার হাতে জাদুই ছিল মনে হয়। কিভাবে সাগরকে ঠিক করে ফেলে বুঝতেই পারিনি। 6 মাসের মধ্যে আমার বখাটে ছেলে মানুষ হয়ে যায়। তিয়াশা জানতে চায় ওনার কি হয়েছিল, মানে আপনার ছেলের প্রথম স্ত্রীর মারা গেলেন কিভাবে। সে কথা আর জানতে চেও না মা, দুর্ভাগ্য কাকে বলে। সাগর অনেকটা নিজ হাতেই তাকে মেরেছে। তিয়াশা অবাক হয়ে যায়, নিজ হাতে মেরেছে মানে? সাগর আর তাহানার সংসার খুব ভালো চলছিল। সাগর খারাপ পথ থেকে ফিরে এলেও তার রাগ ছিল বেশি। একদিন সাগর আর তাহানার কথা কাটাকাটি হয়, কিছু নিয়ে অনেক ঝগড়া হয়। সাগর সে রাতে তাহানার গায়ে হাতও তুলে, তাহানা এতে অনেক কষ্ট পায়। যাই হোক, এক পর্যায়ে তাহানা বলে সাগর যতদিন ক্ষমা না চাইবে ততদিন সে এই সংসার করবে না। সাগরও বলে সে ক্ষমা চাবে না। এরপর তাহানা বেরিয়ে যায় ঘর থেকে। সাগরের মা শাড়ির আঁচলে চোখ মোছেন, তিয়াশা শোনার অপেক্ষায় থাকে। সাগরের মা বলতে থাকেন, সে রাতেই তাহানা বেরিয়ে যায়, আমি আটকাতে গিয়েছিলাম, কিন্তু সাগর আমায় বাধা দেয়। পরদিন সকালে খবর পাই তাহানা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। সাগর তাহানার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তাহানাকে সত্যিই ভালোবাসত, তাই সেই সবার আগে ছুটে যায়। আমরাও যাই, সেখানে শুনতে পাই তাহানার অবস্থা একদমই ভালো না, যে কোনো সময় খারাপ সংবাদ আসতে পারে। সাগর পুরোপুরি মুচড়ে যায়। সন্ধ্যার দিকে ডাক্তার এসে জানায় তাহানার জ্ঞান ফিরেছে। সাগর তখনই ভিতরে যায়, তাহানার হাত ধরে ক্ষমা চায়। তাহানা কথা বলার অবস্থায় ছিল না, শুধু মুচকি হাসে। ডাক্তার জানায় বিপদ যা ছিল মোটামুটি কেটে গেছে, যে অপারেশন করা হয়েছে তা সফল, খুব দ্রুতই হয়তো তাহানা সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কথায় আমরা আশ্বাস পাই। সাগর তাহানার হাত ধরে একইভাবে বসেছিল। রাত 8টার দিকে তাহানা প্রথম কথা বলে। প্রথম কথাটাই ছিল সাগরের উদ্দেশ্যে, কালকের জন্য সরি। সাগর বলেছিল, সরি তো আমি, আমার জন্যই এত কিছু হলো, ভুল কিছু করলে ক্ষমা করে দিও আমায়। সাগর একটু রেগে গিয়েই বলে, কি যা তা বলছো, ডাক্তার বলেছে তুমি সুস্থ হয়ে যাবে। ডাক্তারের কাজই তো আশ্বাস দেওয়া। সাগর, তুমি আমায় ক্ষমা করে দিও, ভুল তো আমি করেছি তাহানা, ক্ষমা তো আমার চাওয়ার কথা। তাহানা মুচকি হেসে বলেছিল, তার মানে কিছু মনে করনি তো? সাগর জবাব দেয়, আরে না, দোষ তো আমার। তাহানা হাসির পরিধি আরো বাড়িয়ে দেয়, শক্ত করে চেপে ধরে সাগরের হাত। তারপরই হঠাৎ সাগরের মা থেমে যান। তিয়াশা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল, বুঝতে পারে মার কষ্ট হচ্ছে বলতে। জোর করে না। সাগরের মা একটু থেমে আবার বলেন, তারপর সাগরের হাত ধরেই তাহানা বমি করে দেয়, রক্ত বমি। দ্রুতই ডাক্তার এসে সব চেক করে, সবাইকে বের করে দেয়। কিছুক্ষণ পর এসে জানায় তাহানা আর নেই। সাগরের হাত ধরেই তাহানা চলে যায় ওপরে। তিয়াশারও কষ্ট হতে থাকে, ছোটবেলায় তার দাদির মৃত্যু দেখেছিল। কি ভয়ঙ্কর যে মৃত্যু, পুরো বাড়িকে কান্নাপুরি বানিয়ে দিয়েছিল দাদির মৃত্যু। ছোট্ট তিয়াশার মনে সেটা ভালোভাবেই আঁচড় কাটে। তখন থেকে মৃত্যুকে খুব ভয় পায় তিয়াশা। আর মাত্র
নিজ কানে স্বামীর প্রথম স্ত্রীর মৃত্যুর কথা শুনল। কি বেদনা বিধুর! সৃষ্টিকর্তা যদি মৃত্যু না দিতেন মানুষ জন্মাতো, কিন্তু কারো যদি মৃত্যু না হতো অনেক সমস্যাই হতো, কিন্তু কেউ অন্তত এরকম কষ্ট পেত না। তিয়াশা শাশুড়ির দিকে তাকায়। সাগরের মা বলেন, এরপর থেকেই সাগর কেমন যেন বদলে গেছে। প্রথম কয়েকদিন কারোর সাথে কথা বলতো না, একদম একা একা থাকতো। অফিসে যেত না, কোনো কাজ করতো না, সারাক্ষণ নিজের রুমে বসে থাকতো। কখনো তাহানার ওড়না দিয়ে, কখনো জামা নিয়ে, কখনো বা অন্য কিছু নিয়ে। এরপর আমাদের জোড়াজুড়িতেই একটু স্বাভাবিক হয়, অফিসে যাওয়া শুরু করে, কিন্তু তাহানার স্মৃতি ভুলতে পারেনি কখনোই, এমনকি এখনো না। তিয়াশা অনেকক্ষণ পর কথা বলে, জানি মা, যে মানুষটা ওনাকে স্বাভাবিক করেছে তার স্মৃতি বলা এত সহজ না। হ্যাঁ, কিন্তু গত কয়েকদিন ধরে সাগর আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার মাদক নেওয়া শুরু করছে। দেরি করে বাসায় আসে, আমাদের সাথে একদমই কথা বলে না। তিয়াশার হঠাৎ করে মায়া হতে থাকে সাগরের জন্য। যে মানুষটার সাথে সারা জীবন কাটাবে বলে গতকাল রাতে আফসোস করেছিল, আজ তার ঘটনা শোনার পর তার জন্যই কষ্ট লাগতে থাকে। তিয়াশা আর কথা বলে না। রাতে সাগর বাসায় আসে, দেখেই বোঝা যায় নেশা করে এসেছে। তিয়াশা সাগরের মাকে বলে পানি নিয়ে যায়। ভেবেছিল সাগর এটা নিয়েও বাড়াবাড়ি করবে, কিন্তু সেরকম কিছু করেনি। কথা না বলে বাথরুমে যায় ফ্রেশ হতে। তিয়াশা সাগরকে খাবার খেতে ডাকে। সাগর এবারও কিছু বলে না। কিছুক্ষণ পর খাবার খেয়ে চুপচাপ নিজের রুমে চলে আসে। সব কিছু গুছিয়ে তিয়াশাও শুতে আসে। তখন প্রথমবারের মতো সাগর তিয়াশার সাথে কথা বলে, কাল মানা করেছিলাম না এখানে শুতে, এরপরও এখানে এসছো কোন সাহসে? তিয়াশা বলে, কোথায় থাকবো সেটা তো বলে দেননি। সারাদিন ঘোড়ার ঘাস কেটেছ নাকি যে এখনো জানো না কোথায় থাকবে? না, জানি না, আপনি বলে দিন। সাগর হঠাৎ কেন যেন ক্ষিপ্ত হয়ে যায়। তিয়াশার দিকে এগিয়ে এসে বলে, মুখে মুখে তর্ক করা আমি একদমই পছন্দ করি না। আমি তো আপনার সাথে তর্ক করছি না, আপনি একটা কাজ করতে নিষেধ করেছেন, তাই জানতে চাইছি কি করব। আপনি অযথাই ভুল বুঝছেন। আবার সাগর হঠাৎ করেই এগিয়ে এসে তিয়াশার গালে সজোরে চড় বসিয়ে দেয়। তিয়াশা এরকম কিছুর জন্যই প্রস্তুত ছিল না। কোনো মতে দেয়াল ধরে নিজেকে সামলে ভয়ে ভয়ে সাগরের দিকে তাকায়। কিছু বুঝে ওঠার আগেই সাগর তিয়াশার ওড়না ধরে টান দিয়ে ফেলে দেয়। তিয়াশা এবার আর নিজেকে সামলাতে পারে না, মাটিতে পড়ে যায়। সাগর হঠাৎ কেন এরকম করছে তিয়াশা বুঝতে পারে না। উঠে দাঁড়ানোর আগেই সাগর তিয়াশার চুলের মুঠি ধরে টেনে আবার গালে চড় মারে। তিয়াশা এবার আর আটকাতে না পেরে গলা দিয়ে আওয়াজ বের হয়ে যায়। সাগরের মা শুনতে পান, দ্রুত ছুটে আসেন সাগরের রুমে, সাথে সাগরের বোনও। সাগরের মা তিয়াশাকে টেনে সাগরের কাছে থেকে সরানোর চেষ্টা করেন। বলেন, সাগর, তুই কি পাগল হলি নাকি? কী সব করছিস? মেয়েটাকে এভাবে মারছিস কেন? সাগর জ্ঞান শূন্য হয়ে গেছে। এক ঝটকায় মাকে সরিয়ে আবার তিয়াশাকে আঘাত করে। এবার সাগরের বোন এসে কোনো মতে তিয়াশাকে সাগরের থেকে ছুটিয়ে বাইরে নিয়ে আসে। সাগরের মা সাগরকে বলেন, এরকম পাগলামি করছিস কেন? ও তো তোর বউ, এইসবের মানে কি? হ্যাঁ? সাগর চিৎকার দিয়ে বলে, আবার বউ বউ করছো? বউ হয় মানে কি? তোমরা জোর করে বউ বানিয়ে দিয়েছ। আমি বলেছিলাম আমাকে ওর সাথে বিয়ে দিতে? কোথাকার কোন নষ্টা মেয়েকে আমার বউ বানিয়েছ, তাও আমাকে না বলেই? সাগর, এভাবে বলছিস কেন? মেয়েটা শুনলে কি ভাববে বলতো? আর তুই বিয়ে না করলে বাকি জীবন কি করবি? একা একাই আর কতদিন থাকবি? আর তা না স্মৃতি নিয়েই বা কতকাল পড়ে থাকবি? নিজের কথা একটু ভাব, তোরও তো একটা জীবন আছে। আর তাছাড়া তুই আমাদের বড় ছেলে, সংসারেরও একটা দায়িত্ব তোকে নিতে হবে। এখন তুই যদি এসব করিস তাহলে কিভাবে হবে বল? আমাকে জ্ঞান দিতে হবে না, বের হও আমার ঘর থেকে। সাগরের মা আর কিছু না বলে বের হয়ে আসেন। তিয়াশা দরজার বাইরে দাঁড়িয়েই সব শুনছিল। সাগরের মা বের হতেই কেঁদে দেয়। সাগরের মা তিয়াশাকে জড়িয়ে ধরেন। তিয়াশা বলে, মা, আমি ভিতরে যাই, ওখানেই থাকি। মাথা খারাপ নাকি তোমার?
স্বর্ণা তোমাকে না বাঁচালে তুমি আজকের হয়তো সাগরের হাতে মরেই যেতে, আর এখন বলছো ওর সাথে থাকবে। কিছু তো করার নেই, এমন একজনের স্ত্রী হয়েছি, এতটুকু সহ্য না করলে কিভাবে হবে। গেলাম আমি। সাগরের মাকে আর কিছু বলতে না দিয়ে তিয়াশা দরজা খুলে রুমে ঢুকে আবার দরজা লাগিয়ে দেয়। সাগর দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসেছিল। তিয়াশাকে দেখে চমকে যায়। কিছু বলার আগেই তিয়াশা বলে, রাতে আপনার বিছানায় থাকবো না, সেখানে আপনিই থাকবেন, কিন্তু রাতটা অন্তত এই রুমে থাকতে দিন। বলেছিলাম না এই রুমে না আসতে, এসেছো কেন আবার? এটা অনুরোধ, রাখবেন দয়া করে। আমি বাইরে শুলে মা কষ্ট পাবেন। আপনি আমাকে যা ইচ্ছা করুন, মার জন্য হলেও অন্তত এই অনুরোধটা রাখুন। সাগর কোনো কথা শুনে না, তিয়াশাকে আবার মারতে শুরু করে। তিয়াশা মুখ বুজে সহ্য করে যাচ্ছে কোনো মতে। এক পর্যায়ে সাগর নিজেই ক্লান্ত হয়ে যায়, বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মাঝেই গভীর ঘুমে তলিয়ে যায়। সাগর ঘুমালেও তিয়াশা উঠে বাথরুমে যায়। আয়নায় নিজের চেহারা দেখে নিজেই কেঁদে দেয়। ইচ্ছা করছে এই মুখ নিয়ে, এই শরীর নিয়ে বাবার সামনে যেতে, গিয়ে বলতে, দেখো আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ইচ্ছায় বিয়ে দেওয়ার ফল তোমার মেয়ের এই অবস্থা হয়েছে। যে বাবা কোনো দিন মেয়ের গায়ে হাত পর্যন্ত তোলেনি, সেই মেয়ের এই অবস্থা দেখে কি বলবেন? সহ্য করতে পারবেন, নাকি মেয়ের হাত দুটো ধরে বলবেন, আমাকে মাফ করে দে মা? পরক্ষণেই মনে হয় তার বাবা হয়তো কিছুই বলবে না, জোর করে আবার এখানেই পাঠিয়ে দিবে। তিনি যে আমার থেকে নিস্তার চান। তিয়াশার চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। হাত মুখ ধুয়ে বারান্দায় যায়। হঠাৎ তার মনে হয় এভাবে বাঁচার মানে হয় না। বাঁচতে হলে ভালোভাবে বাঁচবো, নয়তো নিজেকে শেষ করে দিব। স্বামী সাগরের হাতে বিয়ের দ্বিতীয় দিন রাতে অসহনীয়ভাবে মার খেয়ে তিয়াশা সে রাতেই সিদ্ধান্ত নেয়, এভাবে আর বাঁচবো না। যদি স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে পারে তাহলে করবে, অন্যথায় নিজেকে শেষ করে দিবে। এভাবে মৃতের মতো বেঁচে থাকার কোনো মানে হয় না। যেখানে সবাই মেনে নিয়েছে, সেখানে স্বামী তার স্ত্রী হিসেবে মেনে নেয় না। বিয়ের দ্বিতীয় রাতেও বারান্দায় কাটিয়ে দেয় তিয়াশা। সকালে বাইরে এসে রান্নাঘরে যায়। সাগরের মা কাজ করছিলেন। তিয়াশাকে দেখেই বলেন, কাল তো আগ বাড়িয়ে ওখানে গেলে, সাগর কি করেছে? তিয়াশা গতকাল নিজের শাশুড়ি যাতে কষ্ট না পায় সেই জন্যই সাগরের সাথে থাকতে গিয়েছিল। আজ যদি সে বলে গত রাতে সাগর তাকে ইচ্ছা মতো মেরেছে, তাহলে তিনি সেই কষ্টটাই পাবেন। অন্যকে কষ্ট দিতে তিয়াশার ভালো লাগলো না। বলল, কাল রাতে উনি তেমন কিছু বলেনি, শুধু জানতে চেয়েছিলেন কেন এসেছি। আমিও দুই এক কথা বলে কাটিয়ে দিয়েছি, এরপর আর কিছু বলেনি। তিয়াশার শাশুড়ি মুখ দেখেই বুঝতে পারে তিনি বিশ্বাস করেনি। না করলে নয়, সেই তো সত্য কথাও বলেনি, আর শাশুড়িকে খুশি করার জন্যই বলেছে। যদি শাশুড়ি বিশ্বাস না করে তাহলে কার কি? কিছুক্ষণ পর সাগর উঠে। সাগরকে দেখেই তার মা বলে, কাল রাত ঘুমানোর আগে তিয়াশার সাথে কি ব্যবহারটাই না করলি, বউয়ের গায়ে হাত পর্যন্ত তুললি, অথচ রাতে তো ঠিকই ভালোভাবে ঘুমালি। কি দরকার ছিল ওসবের বল? সাগর একটু অবাক হয়। ভালোভাবে ঘুমালো মানে কি? রাতে তিয়াশার যে মারা মেরেছে, এটা তিয়াশার অসুস্থ হয়ে যাওয়ার কথা, অথচ মা বলছে ভালোভাবে ঘুমিয়েছে। তিয়াশা না বললে তো এ কথা মা জানবে না। তার মানে তিয়াশাই মাকে এসব বলেছে। কাল রাতে এসেই বলেছিল মা যাতে কষ্ট না পায় সেজন্য সে এই রুমে এসেছে। এরপর সাগর যখন অমানসিকভাবে মারছিল তখন টু শব্দটি পর্যন্ত করেনি। তার মানে তিয়াশা আসলেই তার মাকে খুশি করার জন্য এইসব বলেছে, নিজের কষ্টের কথা গোপন রেখেছে। কিন্তু কেন? তিয়াশা তো আগে সাগরকে চিনত না, হঠাৎ করেই তাদের বিয়ে হয়েছে। তাহলে একদিনে এত মায়ায় বা জন্মাবে কেন সাগরের জন্য? সাগর চিন্তা করে কুল পায় না। সবকিছু হঠাৎ এলোমেলো হয়ে গেছে, কি বলবে বুঝতে পারে না। সাগরকে এভাবে চুপ থাকতে দেখে সাগরের মা আবার বলে, কিছু বলিস না কেন? কাল সন্ধ্যায় যে মেয়েটাকে এত কষ্ট দিলি, রাতে তার সাথেই থাকলি, মেয়েটার কাছে ক্ষমা চেয়েছিস? সেটা তো চাসনি।
সাগর এবারও কিছু না বলে নাস্তা খেতে বসে। ওদিকে তিয়াশা দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। শাশুড়ির কথা শুনে একবার ইচ্ছা হলো সামনে গিয়ে বলে দেই, কাল রাতে তারা ভালোভাবে ঘুমায়নি। সে ভালোভাবে ঘুমায়নি, ঘুমিয়েছে তার কাগজে কলমের স্বামী। তার বাবা জোর করে তার চেয়ে 10 বছরের বড় যে লোকের সাথে তার বিয়ে দিয়েছে, সে যে লোকের দ্বিতীয় স্ত্রী তিয়াশা, সে সমাজ স্বীকৃতি দেওয়ার পরও যে তিয়াশাকে তার স্ত্রী হিসেবে মেনে নেয়নি, সেই লোকটাই আরাম করে ঘুমিয়েছে সারা রাত। ঘুমানোর আগে তিয়াশাকে মেরে হাতের সুখ করে নিয়েছে। তিয়াশা বিন্দু মাত্র প্রতিবাদ না করায় আরো শান্তিতে মারতে পেরেছে। এক পর্যায়ে নিজেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর অভাগিনী তিয়াশা সারা রাত চোখে জল ফেলে শেষ পর্যায়ে এসে সিদ্ধান্ত নিয়েছে এই জীবন সে আর রাখবে না। তিয়াশার খুব ইচ্ছা হলো শাশুড়ি আর তার কাগজে কলমের স্বামীর সামনে গিয়ে কথাগুলো বলতে, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা তাকে আর এগোতে দেয় না। দরজার আড়ালে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তিয়াশা, আবার ভিতরে চলে যায়। সাগরও চুপচাপ খেয়ে উঠে যায়। প্রথমবারের মতো তিয়াশার জন্য অপরাধ বোধ হচ্ছে। কাল রাতে এতটা নির্দয় না হলেও পারত সে, কিন্তু তারই বা দোষ কি? তাহানা যে তার সবটা জুড়ে আছে, তাহানার স্থান অন্য কাউকে সে কিভাবে দিবে? সেখানে তিয়াশা এসেছে এই জায়গা নেওয়ার জন্য। সাগর কিভাবে তা সহ্য করবে? কিন্তু অবাক লাগছে অন্য জায়গায় তিয়াশা কেন সবকিছু চেপে যাচ্ছে? মাকে খুশি করার জন্য এত কিছু কেন করবে সে? সাগর ভেবে পায় না। খাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সাগর যাওয়ার পর সাগরের মা তিয়াশাকে ডেকে বলেন, মা, তোমার কষ্ট হচ্ছে জানি, কিন্তু আমার থেকে লুকিয়ে লাভ নেই। আমি কিছু মনে করব না, আর কাউকে না বললে তুমি আরো কষ্ট পাবে। তাই কিছু হলেও আমাকে বলো, কেমন? তিয়াশার বুঝতে বাকি রইল না যে সাগরের মা তার একটু আগে বলা কথাগুলো বিশ্বাস করেনি। কিন্তু সাগর কাল রাতে যা করেছে তা ভাবাও অসম্ভব। এতটা হয়তো তিনি ভাবেননি। তাই তিয়াশা কিছু বলে না, মাথা নেড়ে সায় দেয়, আচ্ছা মা, বলবো। সাগর অফিসে থেকেই সিদ্ধান্ত নেয় তিয়াশাকে সে কখনোই মেনে নিবে না। কিন্তু আর যাই হোক, তিয়াশার গায়ে হাত তুলবে না কখনো। তিয়াশা যদি তার রুমে শুতেও আসে তাহলে শুবে। কাগজে কলমে যেহেতু তারা স্বামী স্ত্রী, তাই একসাথে শুতে বাধা নেই। কিন্তু সে মন থেকে কখনোই মানতে পারবে না তিয়াশাকে। অফিস থেকে আসার পথে সাগর আবার বাড়ি যায়। প্রতিদিনের মতোই নেশা করে, সম্পূর্ণ মাতাল হয়ে বাড়ি ফেরে এবং গত রাতের মতোই অবস্থা হয় তিয়াশার সাথে। রাতে ঘুমাতে গেলে সাগর আবারও গায়ে হাত তুলে তিয়াশার। নেশায় বুঁদ হয়ে থাকা সাগর ভুলে যায় সকালের ভাবনার কথা। আর তিয়াশা বেচারি নির্দয়ভাবে মারের শিকার হয়, বলতে পারে না কিছুই। সে রাতও বারান্দায় কাটিয়ে দেয় তিয়াশা। চোখের জলে বাঁধ দিতে পারে না কোনোভাবেই। যদি নিজেকে শেষ করে দেওয়া সর্বোচ্চ পর্যায়ের পাপ না হতো তাহলে হয়তো ঠিকই নিজেকে শেষ করে দিত, কিন্তু সে তো আর সহ্য করতে পারছে না। জগতে তার জন্য বাকি নেই কিছুই। আর কত গঞ্জনা সইতে হবে তাকে, আর কতকাল স্বামীর হাতে এভাবে নিগৃহীত হবে, আর কতকাল পর সে তার কাঙ্ক্ষিত জীবন পাবে। সে সুযোগ আর আসবে বলে মনে হয় না। তিয়াশা সেই আশাও করে না। তাহলে তার এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? সৃষ্টিকর্তা কি এতটুকু বুঝবেন না সে যে অপরাগ, আর সহ্য করতে পারছে না পৃথিবী? সৃষ্টিকর্তা তাহলে তাকে কেনই বা বাঁচিয়ে রেখেছেন? উত্তর পায় না তিয়াশা। এভাবেই দিন কাটতে থাকে। সাগর প্রতিদিন সকালে আগের রাতের জন্য অনুতপ্ত হয়, পণ করে তিয়াশার গায়ে হাত তুলবে না। কিন্তু রাতের বেলা নেশাগ্রস্ত হয়ে বাসায় এসে আর কিছু মাথায় থাকে না। তিয়াশা চোখ মুখ বুজে সব শুয়ে যায়, সৃষ্টিকর্তার কাছে মুক্তি চায়। মনে প্রাণে এই আশা করে যে একদিন সাগর ঠিক হয়ে যাবে, সে সুন্দর একটা সংসার পাবে, অথবা তার আগেই সে মারা যাবে, জগতের মায়া কাটিয়ে চলে যাবে পরলোকে। এই আশাতেই দিনের পর দিন কাটে তিয়াশার। ওদিকে সাগরের মা ভাবেন
সাগর এখন আর তিয়াসার সাথে খারাপ ব্যবহার করে না। তিয়াসা যে ভুলেও কিছু বলে না, শুধু দেখেন ছেলে উশৃঙ্খল, ভাবেন এটাও হয়তো ঠিক হয়ে যাবে। তিয়াসাকে ঘরের লক্ষ্মী মনে করেন, ভাবেন তিয়াসাই সাগরকে সঠিক পথে ফিরিয়ে আনবে। একদিন সাগর অফিস থেকে বাসায় ফিরে প্রচণ্ড জ্বর নিয়ে। তিয়াসা আর সাগরের মা অনেক কষ্ট করে রুমে নেয়। সাগরের গায়ে হাত দেওয়া যাচ্ছে না গরমের জন্য, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিয়াসা সাগরের জামা খুলে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দেয়। সাগরের মা ডাক্তার কল করে। ডাক্তার এসে জানায় হঠাৎ করে সুগার ফল করেছে। কিছু ওষুধ ও প্রেসক্রিপশন দিয়ে যায়। তিয়াসা সাগরকে ওষুধ খাওয়ায়। সাগরের মা কোনো মতে সাগরকে রাতের খাবার খাইয়ে দেয়। খাওয়ার পর তিয়াসা যখন ওষুধ খাওয়াতে যায়, তখনই সাগর তিয়াসার গায়ের উপর বমি করে দেয়। তিয়াসা তখন নিজে হাতেই সব পরিষ্কার করে সাগরকে আবার অল্প কিছু খাওয়ায়। এরপর সাগরকে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। সাগর চলে গেলে তিয়াসা নিজে ফ্রেশ হয়ে শুতে যায়। বিয়ে হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে। প্রতি রাতেই স্বামী সাগরের হাতে মার খেয়েছে তিয়াসা। আজও কি এরকম কিছু হবে? হঠাৎ এত অসুস্থ হয়ে যাওয়া সাগর কি মারতে পারবে তিয়াসাকে? নাকি প্রথমবারের মতো মার না খেয়ে একটা রাত কাটাতে পারবে তিয়াসা? তিয়াসা ভেবে কুল পায় না। খেয়ে তিয়াসা সাগরের রুমে চলে যায়। সাগরের জ্বর কমলেও পুরোপুরি কমেনি। তিয়াসা সাগরের কপালে জলপট্টি দিতে থাকে। এক পর্যায়ে সাগর ঘুম থেকে উঠে যায়। তিয়াসা সাগরের দিকে তাকিয়েই ভয় পেয়ে যায়। এই অসুস্থ শরীর নিয়ে মারলে হয়তো সে সহ্য করতে পারবে, কিন্তু সাগরের উল্টো ক্ষতি হবে। সাগর সেরকম কিছু করে না। এক দৃষ্টিতে তিয়াসার দিকে কতক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে ফেলে, একটু পর আবার ঘুমিয়ে যায়। যে স্বামী দিনের পর দিন তিয়াসাকে অত্যাচার নির্যাতন করে গেছে, সেই স্বামীর অসুস্থতায় তিয়াসার কষ্ট হচ্ছে। বিয়ের পর প্রতি রাতেই স্বামী সাগরের হাতে মার খেয়েছে তিয়াসা। আজ ব্যতিক্রম, কারণ সাগর মারাত্মকভাবে অসুস্থ। আর অভাগিনী তিয়াসা সারা রাত সাগরের মাথায় জলপট্টি দিয়েই যায়। তিয়াসা খুব করে চাইছে সাগর ঠিক হয়ে যাক, সুস্থ হয়ে যাক। সে অনেক নির্যাতনের শিকার হয়েছে ঠিকই, কিন্তু হাজার হোক তার স্বামী, সমাজ স্বীকৃতভাবেই বিয়ে হয়েছে তাদের। সাগর যদি সুস্থ হয়ে যায়, তাহলে কি সে আবারও তিয়াসার সাথে আগের মতো ব্যবহার করবে? নাকি তিয়াসার সারা রাতের কষ্ট সাগরকে সঠিক উপলব্ধি করতে সাহায্য করবে? সাগর যদি জানে যে স্ত্রীকে সে স্ত্রীর মর্যাদা না দিয়ে দাসীর মর্যাদা দিয়েছে, সেই স্ত্রী সারা রাত ধরে তার সেবা করেছে, প্রতি রাত তো নির্ঘুম কাটায় তার জন্য, আজ তার হাত থেকে রেহাই পেয়েছিল কিন্তু সে ঘুমায়নি। আরামে একটি রাত কাটানোর সুযোগ পেয়েও সে কাটায়নি। যে স্বামীর নিগ্রহের শিকার সে, সেই স্বামীর জন্য সারা রাত জেগে আছে। সাগর কি বুঝতে পারবে? বুঝলে কি সাগর আবার আগের মতো হয়ে যাবে? তিয়াসা তার কাঙ্ক্ষিত সংসার পাবে, যে সংসারের স্বপ্ন সে খুব ছোটবেলা থেকে দেখত। স্বামী সন্তান নিয়ে তার সুখের সংসার হবে। অর্থবিত্তের অভাব ভালোবাসা দিয়ে কাটিয়ে দিবে। আর কিছু না থাকুক, একে অপরের জন্য ভালোবাসা থাকবে। তিয়াসা কি অবশেষে এরকম সংসার পাবে? তিয়াসা ভাবতে থাকে, ভেবে কুল পায় না। ভাবনার ছেদ ঘটে ফজরের আজান শুনে। তিয়াসা বুঝতে পারে রাত প্রায় শেষ হয়ে গেছে। সাগরের জ্বরও এখন কমে গেছে। তিয়াসা উঠে ফজরের নামাজ পড়ে বরাবরের মতোই আরও একটি নির্ঘুম রাত কাটায়। সকালে সাগর ঘুম থেকে উঠে কাল রাতে বেশ কবারই ঘুম ভেঙেছে তার। প্রতিবার দেখতে পেয়েছে তিয়াসা তার মাথায় জলপট্টি দিচ্ছে। অনুশোচনায় নিজের কাছে ছোট হয়ে গেছে সে। প্রতিদিন ভাবে তিয়াসা শাশুড়িকে খুশি করার জন্য সাগরের হাতে মার কেউ কিছু বলে না। প্রতিদিন পণ করে আর তিয়াসার গায়ে হাত তুলবে না, অথচ রাতের বেলা কি হয়ে যায় নিজেও বুঝতে পারে না। নেশাগ্রস্ত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। একই ঘটনা ঘটে প্রতিবার। কেন? সাগর ভাবতে থাকে, কেন নিজেকে আটকাতে পারি না আমি? কেন এক স্ত্রীর স্মৃতি নিয়েই পড়ে আছি? তিয়াসাকে স্ত্রীর মর্যাদা না দেই, তার সাথে খারাপ ব্যবহার না করলেও পারি। প্রতি রাতে অকথ্য নির্যাতন করি তিয়াসাকে, অথচ সে কিছুই বলে না। নীরবে শুয়ে যায় সব কিছু।
মা হয়তো সব জানে না, কিন্তু কিছুটা হলেও তো আন্দাজ করতে পারে। কেন এমন করি আমি? কেন? স্বামী হিসেবে ব্যর্থ আমি, সন্তান হিসাবেও ব্যর্থ, ব্যর্থ ভাই হিসেবেও। আমি আসলেই মানুষ না। সৃষ্টিকর্তা কোনো জন্তু সৃষ্টি করতে গিয়ে হয়তো মানুষের অবয়ব দিয়ে ফেলেছিলেন। আমি সেই জন্তু, এর চেয়েও নিকৃষ্ট আমি। আমার বেঁচে থাকার বিন্দুমাত্র অধিকার নেই। এ জগৎ আমার জন্য না। আমি সুন্দর পৃথিবীর আবর্জনা স্বরূপ। কেন বেঁচে আছি আমি? সাগর আর ভাবতে পারে না। নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়াতে থাকি সাগরের। নাস্তার টেবিলে বসেছিল সাগর। ব্যাপারটি চোখ এড়ায় না তিয়াশার। সাগর হঠাৎ কেন কাঁদছে বুঝতে পারে না। এ নিয়ে আর কিছু জিজ্ঞাসাও করে না। খেয়ে উঠেই সাগর বেরিয়ে যায়। সাগরের মা জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছে। প্রথমবার কিছু বলেনি, কিন্তু জোরাজোরি করার পর বলে অফিসে কাজ আছে। সাগরের মা বলেছিল আজ না গেলে হয় না। এত অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাবি? সাগর গুরুত্বপূর্ণ কাজের কথা বলে বেরিয়ে যায়। সকাল থেকেই সে কিছু চিন্তা করতে পারছে না। নিজের জীবনের প্রতি একটা বিতৃষ্ণা চলে এসেছে। এরকম হলেই সাগর বাড়ি চলে যায়, ড্রিঙ্কস করে ইচ্ছা মতো। আজও তার ব্যতিক্রম হলো না। অসুস্থ অবস্থায় বাড়ি গেল সাগর। সাগর বেরিয়ে যাওয়ায় চিন্তিত হয়ে যায় তিয়াশা ও সাগরের মা। তিয়াশা জানতে চায়, মা উনি কোথায় গেলেন? সাগরের মা দুর্বল গলায় বলেন, অফিসের কথা বলে বের হলো তো। এই অবস্থায় না গেলে হতো না? মানা করেছিলাম তো। জরুরি কাজ আছে বলে চলে গেল। তিয়াশা আর কিছু বলে না। উৎকণ্ঠায় সময় কাটতে থাকে তাদের। দুপুরের দিকে তিয়াশার মার ফোনে সাগরের নাম্বার থেকে কল আসে। তিয়াশার মা ফোন ধরেন। ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ শোনা যায়। সাগরের কেউ বলছেন, জি আমি সাগরের মা। কোনো সমস্যা? সাগর হাসপাতালে ভর্তি, যত তাড়াতাড়ি সম্ভব আসুন। সাগরের মা অবাক হয়ে যান, জানতে চান, কে আপনি? কি বলছেন এসব? অপরিচিত ব্যক্তি বলে, এত কথা বলার সময় নেই এখন। সাগরের অবস্থা খুব খারাপ, আপনি দেরি করবেন না প্লিজ। সাগরের মা হাসপাতালের ঠিকানা জেনে দ্রুত তিয়াশার সাথে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সেই হাসপাতালে পৌঁছে সাগরের নাম্বারে আবার কল দেয়। দুবার কল দেওয়ার পর ওই লোক ফোন রিসিভ করে একটা রুমে আসতে বলে। সাগরের মা আর তিয়াশা সেখানেই চলে যায়। গিয়ে দেখে একটা বেডে সাগর শোয়া। জ্ঞান আছে নাকি বোঝা যায় না। পাশে একজন ডাক্তারের পোশাক পরিহিত লোক। তাদের দেখেই জিজ্ঞাসা করে, আপনারাই সাগরের ফ্যামিলি? আমি যার সাথে কথা বলেছিলাম। সাগরের মা বলে, জি আমি সাগরের মা, আরও সাগরের ওয়াইফ। কি হয়েছে সাগরের? কি হয়েছে আমিও বলতে পারবো না। এতটুকু জানি যে সাগর কিছুক্ষণ আগে রাস্তায় পড়েছিল। কয়েকজন পথচারী সাগরকে তুলে এখানে দিয়ে গেছে। এরপর থেকেই ওর চিকিৎসা চলছে। যতটুকু মনে হয় অতিরিক্ত মাদক সেবনের জন্যই এরকম হয়েছে। তিয়াশা এবার কথা বলে, এরকম কিছু তো হয়নি। উনি অসুস্থ ছিলেন গতকাল। আজ সকালে অফিসে জরুরি কাজ ছিল বলে অফিসে গিয়েছিলেন। ড্রাগস নেওয়ার তো প্রশ্নই আসে না। ডাক্তার বলে হতে পারে, তবে তার শরীরে যা হচ্ছে এগুলো অতিরিক্ত ড্রাগস নেওয়ারই ফল। আগে থেকেই নিতেন হয়তো, আজ বেশি নিয়ে ফেলেছেন, তার শরীর অ্যাবজর্ব করতে পারেনি। সাগরের মা বলে, কেমন সমস্যা হয়েছে ওর? সুস্থ হতে কতদিনের মতো লাগবে? প্রার্থনা করুন যাতে জীবিত ফিরে পান তাকে। কন্ডিশন খুবই খারাপ। সাগরের মা তিয়াশা আঁতকে ওঠে, আর কিছু বলে না। সাগরের চিকিৎসা চলতে থাকে। বাইরে উৎকণ্ঠায় সময় কাটতে থাকে সাগরের মা তিয়াশার। সন্ধ্যার দিকে ডাক্তার এসে জানায় সাগরের জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা এখনো ভালো না। সাগরের মা তিয়াশা ভিতরে যায়। সাগরের মা সাগরের মাথার পাশে বসে। তিয়াশা পাশে গিয়ে দাঁড়ায়। সাগরের মা জিজ্ঞাসা করে, তোর কি হয়েছিল? এই অবস্থা কেন? সাগর ক্ষীণ গলায় বলে, মা আমায় মাফ করে দিও। সারা জীবন অনেক অপরাধ করেছি, জানি ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও ক্ষমা চাই। কি সব যাতা বলছিস? তোর কিছুই হয়নি। ডাক্তার বলেছে সব ঠিক হয়ে যাবে। হয়েছে মা, আমি জানি। পৃথিবী কিছুক্ষণ পরেই একটু পবিত্র হবে, একটা কুলাঙ্গার চলে যাবে। সাগর তুই থামবি? সত্যি বলছি মা, পারলে মাফ করে দিও।
তিয়াশা কোথায়? তিয়াশা সাগরের সামনে এসে দাঁড়ায়। সাগর ইশারায় কাছে ডাকে। সাগরের মা সরে গিয়ে তিয়াশাকে বসার জায়গা করে দেয়। তিয়াশা পাশে বসলে সাগর মৃদু গলায় বলে, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি জানি, কিন্তু সত্যিটা কি জানো? তোমাকে দেখার পর থেকেই মুগ্ধ হচ্ছি। এত কিছু কিভাবে সহ্য করো? প্রতি রাতে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অথচ তুমি মা কষ্ট পাবে দেখে মুখ বুজে সহ্য করে নিয়েছো সব। জানো তিয়াশা, প্রতিদিন সকালে তোমাকে দেখে অনুশোচনা হতো, তীব্র অপরাধ বোধে ভুগতাম, কিন্তু রাতের বেলা আবার কি হয়ে যেত বুঝতাম না। কাল রাতে তুমি যখন সারা রাত আমার সেবা করেছো, তখনই বুঝতে পেরেছি আমি আসলে তোমার যোগ্য না। আমি ভালোবাসতে জানি না, ভালোবাসা নিতে জানি না, তাই তোমার ভালোবাসাকে এতদিন অগ্রাহ্য করে এসেছি। পারলে ক্ষমা করে দিও। সাগর অনেক কষ্ট করে কথাগুলো বলে। থামার পর তিয়াশা বলে, আমি কিছুই মনে করিনি। আপনি এসব চিন্তা বাদ দিন তো, আগে তাড়াতাড়ি সুস্থ হন, এরপর সব দেখা যাবে। চাইলেই সব হয় না তিয়াশা। আমি সত্যিই আর থাকবো না, ডাক্তার তার বলেছে, কিন্তু আমি বুঝতে পারছি আমার সময় শেষ। আপনি চুপ করুন, এখন চুপচাপ শুয়ে থাকুন। তিয়াশা, একটু কথা বলো আমার সাথে, চুপ করতে বলো না দয়া করে। বিয়ের পর তোমাকে শুধু কষ্টই দিয়ে গেলাম। নিজের ভুল বুঝতে পারলাম এমন একটা সময়ে যখন আর ফিরে আসার সুযোগ নেই। কিন্তু তিয়াশা, বিশ্বাস করো, যদি আমি কোনোভাবে বেঁচে ফিরতে পারতাম, তাহলে তোমায় নিয়ে বাকি জীবন কাটাতাম, তোমার স্ত্রীর মর্যাদা দিতাম, এতদিনের করা ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতাম। কিন্তু হায়, ভাগ্যের কি লিখন, আমি বুঝতে পারলাম ঠিকই, কিন্তু বড্ড অসময়ে। তিয়াশার কথা আটকে যায়। সাগর বলছে সে তাকে স্ত্রীর মর্যাদা দিবে, তাহলে সে তার কাঙ্ক্ষিত সংসার পেতে যাচ্ছে। তিয়াশা মনে প্রাণে প্রার্থনা করতে থাকে সাগর যাতে সুস্থ হয়ে যায়, খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সাগর আবার বলে, তিয়াশা, তুমি প্লিজ বলো যে তুমি কিছু মনে করনি, আমি অন্তত শেষ বেলায় একটু শান্তি পাবো। আমি আসলেই কিছু মনে করিনি। আপনি একটু চুপ করুন তো। তার মানে আমায় ক্ষমা করে দিলে? হ্যাঁ, সব কিছু ভুলে গিয়েছি আমি, সব। সাগরের ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে ওঠে। তিয়াশা মুগ্ধ হয়ে তাকায় সেদিকে। সাগরের সাথে 1 মাসের বেশি হলো আছে। এত সুন্দর হাসি সাগরকে কখনো দিতে দেখেনি। সাগর তিয়াশাকে ডাকে, একটু বুকে আসবে, জড়িয়ে ধরতাম তোমায়। তিয়াশা সাগরের বুকে মাথা রাখে। সাগর এক হাত দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে তিয়াশার গলা। তিয়াশার চুলে মুখ গুজে দিয়ে বলে, আমি দুর্ভাগা, এই সুখ আমি হাতে পেয়েও নিতে পারিনি, কিন্তু সৌভাগ্য আমার শেষ মুহূর্তে এসে কিছুটা হলেও স্বাদ নিতে পেরেছি। ওদিকে তিয়াশা সাগরের বুকে মাথা রেখে নিজেকে আর আটকে রাখতে পারেনি। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। সাগরের এক হাতের আঙুলগুলোর মাঝে নিজের আঙুলগুলো ঢুকিয়ে দেয়। সৃষ্টিকর্তার কাছে প্রাণপণে ভিক্ষা চাইছে সাগরের জীবন। যে স্বামীর ভালোবাসা জীবনে পায়নি, সেই স্বামীর জীবনের বিনিময়ে যেন নিজের সবকিছু বিলিয়ে দিতে পারবে তিয়াশা। সাগরের বুকের আওয়াজ ভালোভাবেই পাচ্ছে তিয়াশা। মাথা উঠাতে গেলে সাগরই চেপে ধরে। তিয়াশা সাগরের দিকে তাকায়, দেখে চোখ বন্ধ হয়ে যাচ্ছে সাগরের। দ্রুত মাথা উঠায়। এবার আর সাগর মাথা চেপে ধরে না। তিয়াশা নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়। সাগরের মা আর ডাক্তার ছুটে আসে। ডাক্তার সাগরের নাড়ি পরীক্ষা করে হতাশ দৃষ্টিতে তিয়াশার দিকে তাকায়। তিনি আর নেই। তিয়াশা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। বিয়ের পর থেকে সেই দিনের জন্যই অপেক্ষা করছিল, সাগর তাকে মেনে নিবে, সে তার কাঙ্ক্ষিত সংসার পাবে। আজ সাগর তাকে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু সুখের সংসার আর পাওয়া হলো না। তিয়াশা চিৎকার করে কাঁদতেই থাকে। পরিবেশ ভারী হয়ে যায় তিয়াশার কান্নায়। কয়েকজন এসে তিয়াশাকে টেনে সরানোর চেষ্টা করে, ব্যর্থ চেষ্টা।